হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি নেক্সট ভিডিও, যেখানে স্ট্রাকচারাল আইসোমারিজমের যে টাইপগুলো বলেছিলাম আগের ভিডিওতে সেগুলো একটু আলোচনা করে দেবো। ফার্স্ট হচ্ছে পজিশনাল আইসোমারিজম। এটা বাংলায় লেখা আছে অবস্থানগত সমাবতা। পজিশনাল আইসোমারিজম যেখানে হচ্ছে কার্যকরীমূলক মানে হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কোনগুলো? OH, CHO, COR, CO মানে কিটোন, অ্যালকোহল, ইথার, এইগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাদের পজিশনগুলো আলাদা আলাদা থাকবে। আমরা যদি এই কম্পাউন্ডটা দেখতে পাই, এখানে হচ্ছে C3H8O, এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। এরও C3H8O, এরও C3H8O। যদি কাউন্ট করে আমরা দেখি তাহলে এর 3টে C আছে, 8টা H আছে আর একটা O আছে, এরও সেম। কিন্তু যখন আমরা স্ট্রাকচার দেখছি তখন দেখতে পাচ্ছি এর ক্ষেত্রে কার্যকরী গ্রুপ মানে অ্যালকোহল গ্রুপ যেটা, সেটা শেষে অ্যাড করা আছে, আর এর ক্ষেত্রে এইখানে অ্যাড করা আছে। মানে এর ক্ষেত্রে 3 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, এর ক্ষেত্রে 2 নম্বরের সাথে যুক্ত আছে। তাহলে কী হলো, এই ওএইচের পজিশনটা দুটো ক্ষেত্রে দুরকম, এই জন্য এর নাম হচ্ছে পজিশনাল আইসোমারিজম। এরকম আরও এক্সাম্পল আছে। NO2 এখানে 3 নম্বরের সাথে, NO2 এখানে 2 নম্বরের কার্বনের সাথে। এটা 3 নম্বর, এটা 2 নম্বর, 1 2 3 1 2 3 হলো। এবার হচ্ছে চেন আইসোমারিজম। চেন আইসোমারিজমের মধ্যে কী কী পড়বে? চেন আইসোমারিজমে পড়বে যে কার্বন শৃঙ্খলের বিভিন্ন সজ্জা, মানে কার্বন চেনের বিভিন্ন মানে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে। কার্বন চেনের ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে মানে কি হচ্ছে, এদের ফর্মুলা হচ্ছে C5H12, এরও C5H12, এরও C5H12, এরও C5H12। কিন্তু আমরা যদি চেন দেখি, চেন মানে হচ্ছে এই যে চেন, এক একটা চেন মানে কার্বন সজ্জা আর কি, পরপর কার্বনগুলো যেভাবে আছে। এর ক্ষেত্রে লিনিয়ার আছে, একদম পরপর পরপর সাজানো আছে। এর ক্ষেত্রে একটা কার্বন মাঝে আর বাকি দুটো, মানে একটা কার্বন মাঝে আর বাকি 4টে কার্বন চারদিকে। আর এর ক্ষেত্রে 4টে লিনিয়ারলি আর একটা ওপরের দিকে। তাহলে কি হচ্ছে, এই কার্বনের যে অ্যারেঞ্জমেন্টগুলো সেগুলো 3টেতে 3 রকম। এখানে পরপর, এখানে একটা মাঝে, বাকি দুটো চারদিকে, মানে বাকি 4টে চারদিকে। আর এর ক্ষেত্রে 4টে লিনিয়ারলি, একটা ওপরে। এই জন্য এর নাম হচ্ছে চেন আইসোমারিজম, যেখানে কার্বন চেনের বিভিন্ন রকম ফিগার আমরা দেখতে পাই। পেনপেন্টেন, নিওপেন্টেন, আইসোপেন্টের নাম। 5টা কার্বন আছে তাই পেন, আর সিঙ্গেল বন্ড বলে টেন। পেন্টেন মানে পেন্ট, PENT পেন্ট, 5টা কার্বন বলে, আর সিঙ্গেল বন্ড বলে এন। ডবল বন্ড হলে ইন হয়, আর ট্রিপল বন্ড হলে আইন হয়। এটা আমি আলোচনা করেইছি কেমিস্ট্রিতে ফার্স্ট চ্যাপ্টারে, তখন পড়াচ্ছিলাম অ্যারোমেটিসিটি। তারপর হচ্ছে রিং চেন। রিং চেন মানে হচ্ছে মানে গঠন মুক্ত শৃঙ্খলে থাকে অথবা বলয় আকার থাকে। মানে কীরকম বলতে চাইছে, আণবিক মানে মলিকুলার ফর্মুলা হচ্ছে C4H8, এরও C4H8, এরও C4H8, এরও C4H8, কিন্তু 3টের 3 রকম ফর্মে আছে। এই যে স্ট্রাকচারটা এটাকে বলে অ্যালিফেটিক, মানে লিনিয়ারলিভাবে আছে। সে অন্যরকমভাবেও থাকতে পারে, কিন্তু এরকমভাবে অ্যারেঞ্জমেন্টে যে লেখা সেটাকে বলে অ্যালিফেটিক। কিন্তু এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যারোমেটিক। দেখ বক্স আকারে আছে, এটা অ্যারোমেটিক। এখানে দেখ ত্রিভুজ আকারে আছে। এরকম শেপের যে কম্পাউন্ডগুলো সেগুলো অ্যারোমেটিক হয়, আর এরকম টাইপের যে কম্পাউন্ডগুলো সেগুলো অ্যালিফেটিক হয়। তাই দেখ এটা C4H8 কিন্তু এটা অ্যালিফেটিক, কিন্তু এগুলো দেখ অ্যারোমেটিক, কিন্তু এরও C4H8। ওই জন্য এর নাম হচ্ছে রিং চেন। তারপরে হচ্ছে যে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, কার্যকরীমূলক ঘটিত। একই ব্যাপার, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ থাকে। আমরা যখন পজিশনাল আইসোমারিজম দেখলাম তখন সেম ফাংশনাল গ্রুপ কিন্তু ডিফারেন্ট পজিশনে আছে, তাই পজিশনাল আইসোমারিজম। কিন্তু ফাংশনাল গ্রুপ আইসোমারিজম মানে হচ্ছে ফাংশনাল গ্রুপটাই আলাদা হবে। আইসোমারিজম মানে বারবারই বলছি, দুজনের মলিকুলার ফর্মুলা সেম কিন্তু স্ট্রাকচারে ভিন্নতা আছে। পজিশনালে ফাংশনাল গ্রুপ সেম কিন্তু ওর পজিশনগুলো আলাদা, কারোর 3 নম্বর কার্বনের সাথে, কারোর 2 নম্বরের সাথে। চেন আইসোমারিজম, চেন মানে এই কার্বনের যে শৃঙ্খল ও সজ্জাটাই আলাদা। একটা কার্বন মাঝে, চারদিকে 4টে কার্বন, কারোর আবার লিনিয়ার। আবার রিং চেন আইসোমারিজম, ওর আবার কেউ কেউ অ্যারোমেটিক, কেউ কেউ অ্যালিফেটিক, কিন্তু মলিকুলার ফর্মুলা সেম। একইভাবে ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে যে নামটা থাকবে সেইটার ভিন্নতা থাকবে। পজিশনাল আইসোমারিজমে পজিশন ওয়ার্ডটা আছে, তাহলে পজিশনে ডিফারেন্ট হবে। চেন আইসোমারিজম চেনে ডিফারেন্ট হবে, রিং চেনে ডিফারেন্ট হবে। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম ফাংশনাল গ্রুপে ডিফারেন্ট হবে।
সেইগুলো তোদেরকে খেয়াল করতে হবে। কোনো দুটো কম্পাউন্ড রয়েছে, দেখা যাচ্ছে যে ফাংশনাল গ্রুপটাই আলাদা, কিন্তু নাম্বার অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সেম, তাহলে যেটা আলাদা সেই নামে আইসোমারিজম হবে। এগুলো শর্ট কোশ্চেনে আসে, তাই এগুলো আলোচনা করে দেবো। ফার্স্ট আগে দেখবি কোনটা ডিফারেন্ট আছে। ফার্স্ট দেখবি আগে যে মলিকুলার ফর্মুলা কি সেম আছে, হ্যাঁ আছে, আর কোনটা ডিফারেন্ট আছে সেইটার নাম দিয়ে আইসোমারিজম হবে। তারপর দেখে নিই, এইখানে যদি আমরা দেখি এর মলিকুলার ফর্মুলা হচ্ছে 33H6O। এখানে কিটোন আছে ফাংশনাল গ্রুপ, কিন্তু এখানে অ্যালডিহাইড আছে। সিও হচ্ছে কিটোন আর সিএইচ হচ্ছে অ্যালডিহাইড, তাহলে এই দুটো আলাদা। আবার C2H6O, এটা ফেমাস এক্সাম্পল। এখানে OH আছে মানে অ্যালকোহল, কিন্তু এখানে O আছে মানে ইথার, তাহলে এর ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালকোহল, এর ফাংশনাল গ্রুপ হচ্ছে ইথার, তাহলে ফাংশনাল গ্রুপ হচ্ছে ডিফারেন্ট। কিন্তু যদি কাউন্ট করিস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সেম, তাহলে ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের মধ্যে পড়ে। তারপরে যেটা হচ্ছে মেটামারিজম। মেটামারিজম মানে হচ্ছে এই যে নানা রকম যে ফাংশনাল গ্রুপ আছে, অ্যামিনো, কিটোন, ইথার, সালফাইড, এই কার্বন গ্রুপ মানে এর পজিশনগুলো আলাদা হবে, মানে ফাংশনাল গ্রুপের যে পজিশনগুলো সেগুলো আলাদা হয়ে যাবে। লেখাই আছে যে কার্যকরী মূলকের পাশে কার্বন শৃঙ্খলে আকার ও প্রকৃতির বিভিন্নতা। দেখ, তুই যদি দেখিস এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারেতে এই ইথারটা মাঝখানে আছে, মানে 2 আর 3 নম্বর কার্বনের মাঝে। কিন্তু এইখানে যদি দেখিস তাহলে দেখ 3 নম্বর আর 4 নম্বর সাথে আছে। এইখানে 2 আর 3-এর মধ্যে আছে, এখানে 3 আর 4-এর মধ্যে আছে। একই জিনিস বাকিগুলোর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, শুধু এখানে 2 আর 3-এর মাঝে আছে, এখানে 3 আর 4-এর মাঝে আছে। এই ডিফারেন্টটা শুধু হয় মেটামারিজমে। কার্বন চেনের আকার ডিফারেন্ট মানে হচ্ছে এখানে দেখ এদিকে দুটো আছে, কিন্তু এখানে দেখ 3টে আছে, এখানে একটা আছে, তো এই পার্থক্যটা হয়। আর এটা হচ্ছে মানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট মেটামারিজম। মেটামারিজম একটি পজিশনাল আইসোমারিজম অ্যান্ড চেন আইসোমারিজম। আমরা পজিশনাল আইসোমারিজমে কি দেখেছিলাম, যে ফাংশনাল গ্রুপ সেম কিন্তু পজিশন আলাদা আলাদা জায়গায় বসছে, কারোর 3 নম্বর কার্বনের সাথে, কারোর 2 নম্বর কার্বনের সাথে, এটা আমরা এখানে দেখতে পেলাম। আর হচ্ছে চেন আইসোমারিজম। চেন আইসোমারিজম কেন? কারণ এই ওয়ের এদিকে দুটো আছে, ওয়ের এদিকে দুটো আছে, মানে সমান সমান আছে, কিন্তু এর এদিকে 3টে আছে আর ওর দিকে একটা আছে, অসমান আছে। সেই কারণে দুটোর মধ্যে চেনেরও ডিফারেন্স আছে, সেই কারণে চেন আইসোমারিজমও বলা হয়। এরপরে লাস্ট যেটা টটোমারিজম, ওটা দেখে নিই। টটোমারিজম মানে হচ্ছে এই যে কম্পাউন্ডটা, এটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। এটা যদি ইকুইলিব্রিয়ামে হয় তাহলে এই সিটা এনের জায়গায় আর এনটা সি এর জায়গায় চলে আসলে হয় HNC, মানে হচ্ছে হাইড্রোজেন আইসোসায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইড যেহেতু CN আছে, আর ইন্টারচেঞ্জ হয়ে গেলে হয় NC, মানে হাইড্রোজেন আইসোসায়ানাইড। দুটোর মধ্যে ডিফারেন্স দেখা যাচ্ছে। সেখানে যেটা ফেমাস হচ্ছে কিটোএনল টটোমারিজম। কেন কিটোএনল টটোমারিজম? কারণ এখানে এটা হচ্ছে একটা কিটোন, CH3CO, COটা হচ্ছে কিটোন গ্রুপ। এবার এটাও যদি ওরকম ইকুইলিব্রিয়ামে হয় তাহলে হবে হচ্ছে এই ডবল বন্ডের একটা বন্ড এখানে চলে আসবে, এই যে ডবল বন্ডের একটা এইখানে চলে আসবে, আর এইখানে একটা ভ্যাকেন্সি তৈরি হবে, এখানে H চলে যাবে। তাহলে এই ডবল বন্ড এখানে হয় CH2 হয়ে যাবে ডবল বন্ড, তাহলে ডবল বন্ড তৈরি হলো। আর এখানে যেহেতু একটা ডবল বন্ড চলে গেল, তাই এখন অক্সিজেনের সাথে দুটো ইলেকট্রন দেওয়ার মতো একজনই আছে, H জুড়ে গেল। দুটো ইলেকট্রন যেখানে চলে গেল, দুটো ইলেকট্রন আবার H দিয়ে দেবে, তাহলে এই ডবল বন্ডে একটা বন্ড এইদিকে চলে গেল, এইটা তৈরি হলো, আর একটা H জুড়ে গেল দুটো ইলেকট্রন দেওয়ার জন্য, তাহলে এখানে H চলে গেল। সেই কারণে এই কিটোন থেকে একটা ইনল তৈরি হলো। ইনল মানে কি? ইন প্লাস অল। ইন মানে হচ্ছে ডবল বন্ড, আর ইনল মানে হচ্ছে অ্যালকোহল। তাহলে আমি একটা কিটোন থেকে একটা ডবল বন্ড পাচ্ছি আর একটা ইনল পাচ্ছি, সেই কারণে এর নাম হচ্ছে কিটোএনল টটোমারিজম। আমরা একটা কিছু ভেতরে ইন্টারচেঞ্জ করার জন্য, একটা ডবল বন্ড এখানে আনার জন্য আর এখানে একটা H দেওয়ার জন্য আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ইন পাচ্ছি, একটা হচ্ছে অল পাচ্ছি। সেই কারণে এই ইন্টারচেঞ্জিংটার নাম হচ্ছে কিটোএনল টটোমারিজম হলো। এবার এখানে এইটা হচ্ছে COটা হচ্ছে কিটোন গ্রুপ, আর C হচ্ছে ইনল গ্রুপ। তো আশা করি বোঝা গেছে স্ট্রাকচার আইসোমারিজম সবগুলো, যেগুলো ব্যাখ্যা করলাম, এক্সাম্পল দিয়েই করলাম, নর্মাল সিম্পলভাবেই বোঝানোর চেষ্টা করলাম।
যদি কোনো রকম কোনো অসুবিধা হয় বলবি, আর নোট দিয়ে দেওয়া হবে, ওখান থেকে জাস্ট একটা করে এক্সাম্পল লিখে দিবি, মানে দুটো দুটো করে এক্সাম্পল লিখে দিবি। যাই আইসোমারিজম লিখবি না কেন, দুটো পেয়ার দিয়ে দিবি, দুটো পেয়ার মানে দুটো কম্পাউন্ড দিয়ে দিবি যাদের মলিকুলার ফর্মুলা সেম। এরকম একটা করে দিলেই হবে, একটা যে কোনো মলিকুলার ফর্মুলার দুটো দিলেই হবে, একাধিক দেওয়ার দরকার নেই। মানে যেমন ধর এখানেরই কথা বলছি, C5H12 লিখলি নে, এই এক্সাম্পলটা দিয়ে দিলি, এই পরেরটা লেখার দরকার নেই। তো আশা করি বোঝা গেছে। আমার নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই।